Hi everyone, this is Shaun the Tarot. Good morning to all of you, my viewers, my friends. এখন আমি যেটা আপলোড করব সেটা হচ্ছে আজকের আমার যারা ভিউয়ার্সরা রয়েছে তোমাদের আজকে এনার্জি কেমন আর কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স। আমি এনার্জিটা চেক করি কারণ সব দিন তো মানুষের এনার্জি সেম থাকে না, ভালো খারাপ মিশিয়ে থাকে। সেই কারণেই আমি এনার্জিটা আমি তোমাদেরকে বলে দিই আর কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স এই ট্যারো ডেকের থ্রু সেটা আমি বলে দিই। আর এটা কিন্তু জেনারেল রিডিং। আজকে আমার যারা ভিউয়ার্সরা দেখছো, আজকে আমার ভিউয়ার্সদের এনার্জি কেমন। চমৎকার। হে রে, সব ভালো এসেছে, বাট বটম অফ দ্য ডেক একটু চাপ। চাপ বলতে আমি বলে দিচ্ছি। ফার্স্ট কার্ড ইজ কুইন অফ পেন্টাকলস, সেকেন্ড কার্ড ইজ টেন অফ কাপস, থার্ড কার্ড ইজ টু অফ কাপস, ফোর্থ কার্ড ইজ জাস্টিস অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ ফাইভ অফ সোয়ার্ডস। দেখো জাস্টিসের যেটা ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, এনার্জি কেউ কেউ না, আমি যদি এখন উকিলের ক্ষেত্রেও যদি বলি, যারা লয়ার আর কি, তারা না একটা কি বলবো, খুব মন দিয়ে কেসটাকে জেতার কিন্তু চেষ্টা করছো, ভালো কাজ করে সৎ কাজ করে কিভাবে জেতা যায়, কিভাবে কেসটাকে একটা ব্যালেন্সে আনা যায়, এই জিনিসটাতে কিন্তু তোমরা প্রাণপণ চেষ্টা করছো। আমি সবার ক্ষেত্রে বলছি কথাটা। কেউ কেউ রিলেশনশিপে, ফ্রেন্ডশিপে অ্যান্ড দেন জবের ক্ষেত্রে যদি কারোর সাথে কনফ্লিক্ট হয়ে থাকে সেটাতে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছো, ভালো কাজ করার চেষ্টা করছো, জাস্টিস, কাউকে জাস্টিস দিতে চাইছো তোমরা, যে না আমি খারাপ করেছি এবার তার সাথে আমি জাস্টিস করব। এই ব্যাপারটা কিন্তু খুব ডিপলি কাজ করছে আজকে আমার ভিউয়ার্সদের মধ্যে, অ্যান্ড আপকামিং 24 আওয়ার্সের মধ্যে এটা কিন্তু খুব হাইলি কাজ করবে। আমি বলে দিচ্ছি এটা কিন্তু জেনারেল রিডিং, সবার ক্ষেত্রে এটা রেজোনেট হতেও পারে আবার নাও হতে পারে। অ্যান্ড দেন সব কিছুতে আজকে একটা গ্রোথ আনার চেষ্টা করছো, ব্যালেন্স করে কি করে সব জিনিসে, কাজে কর্মের দিক থেকে যারা লয়ার রয়েছে সেই কেসের দিক থেকে, হ্যাঁ পড়াশুনোর দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, জব, বিজনেস, হোয়াট এভার, সব কিছুতে কীভাবে গ্রোথ আসবে সেই গ্রোথ আনার কিন্তু তোমরা একটু চেষ্টা করছো। তার সাথে সাথে যেহেতু এটা 11 নম্বর কার্ড, দ্যাট মিনস 1 + 1 = 2, 2 মিনস মুনের এনার্জি। সো মাঝে মধ্যে কিন্তু তোমরা একটু স্ট্রেস নিচ্ছ, একটু মাইন্ডটা একটু মুড সুইংয়ের একটু প্রবলেম হচ্ছে, কারণ যখন একটু ব্যালেন্সের 19-20 হয়ে যায় তখন কিন্তু মানুষের মুড সুইংয়ের প্রবলেম হয়। তো তোমরা কিন্তু ব্যালেন্স করা কিন্তু জি জান লাগিয়ে দেবে আজকে, এটা আমি বুঝতে পারছি, সেটা খুব ভালো মতন। জাস্টিসের কার্ড যেখানে চলে এসছে সেখানে আর অন্য কোনো কথা আমি বলবো না। কুইন অফ পেন্টাকলসের কার্ড এসছে, জাস্টিসের সাথে সাথে দেখো একটা কেয়ার করার একটা ব্যাপার, যাকে তোমরা জাস্টিস দেবে তাকে একটু কেয়ার করতে চাচ্ছ, কাউকে খুব কেয়ার করা। আজকে আমি অনেকের মধ্যে দেখতে পাচ্ছি, অনেকেই আমার ভিউয়ার্সদের মধ্যে প্রচুর এমন ভিউয়ার্স রয়েছে যারা ক্রিয়েটিভ নিত্য নতুন কিছু করার একটা স্টার্টিং করছো। বললাম না, গ্রোথ, স্টার্টিং, এই জিনিসগুলো কিন্তু দেখাচ্ছে। ডে বাই ডে তোমাদের হয়তো গ্রোথ হচ্ছে। কেউ কেউ তোমরা, এই কার্ডটা কিন্তু একটা অকাল সায়েন্সকেও কিন্তু ইন্ডিকেট করছে। কেউ হচ্ছে যারা অনেকে ইতিহাস তত্ত্ববিদ বলে না, যে ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করা, হ্যাঁ এগ্রিকালচার, কৃষিকার্য নিয়ে পড়াশুনো করা, এই জিনিসগুলোকে কিন্তু ইন্ডিকেট করে এই কার্ডটা। অনেকে কিন্তু পড়াশুনো করতে চাইছো,
এই পড়াশোনাতে বা এই লাইনে, যে লাইনে রয়েছে, এই লাইনের উপরে কিভাবে তোমাদের একটা স্টেবিলিটি আসবে, সেই জিনিসটার প্রতি তোমরা খুব ডিপ লেভেলে আজকে চেজিং করছো, যে আমাকে আরও ফ্রুটফুল হতে হবে, এই কাজে কর্মে আরও গ্রোথ আনতে হবে, এই জিনিসটা আছে। কেউ কেউ যদি ভালোবাসার দিক থেকে বলে থাকি, কেউ কেউ না খুব চেস করছো কাউকে, হা করে সে জিনিসটার প্রতি তাকিয়ে আছো, সব রকমের বলে দিলাম। 10 অফ কাপস, কেউ কেউ খুব ইমোশনাল হয়ে পড়ছো, ইমোশনাল একটা বন্ডিং অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে বন্ধুবান্ধবদের সাথে। আজকে আমি অনেকেরই দেখছি বন্ধুবান্ধবদের সাথে একটা কারো কারো ক্ষেত্রে একটা সোশ্যাল গ্যাদারিং হতে পারে, দেন একটা ফ্যামিলি একটা গেট টুগেদারের একটা চান্সেস থাকতে পারে, কারো বাড়িতে হয়তো একটু একটু বলে না একটু অনেক দিন পর দেখা হচ্ছে, বা ফ্যামিলি বা অনেক দিন পরে একসাথে হলো, এই জিনিসগুলো। অ্যান্ড দেন বাচ্চা কাচ্চা নিয়ে একটু টাইম স্পেন্ডিং করা, ইমোশনাল অ্যাটাচমেন্ট, সেটা বন্ধুবান্ধব হতে পারে, সেটা কলিগদের সাথে হতে পারে। অ্যান্ড দেন মানে অল অফ টাইপসের আমি বলছি, সবার সাথে একটা সোশ্যাল গ্যাদারিংয়ের চান্সেস দেখা যাচ্ছে, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, একটা গ্রোথ কিন্তু অলরেডি তোমরা চাচ্ছ, সব কিছু প্যাচ আপ করে নিয়ে একটা সব কিছু যাতে ঠিক হয়, আবার সবাই এক হয়ে যায়, এই জিনিসগুলো কিন্তু তোমরা খুব হাই লেভেলের আজকে কিন্তু চিন্তা ভাবনা করছো বা করবে। 2 অফ কাপস, 2 অফ কাপস মিনস হচ্ছে যারা পার্টনারশিপে বিজনেস করতে চাচ্ছ, তোমরা কিন্তু আজকে কলিগদেরকে, মানে পার্টনারশিপে যারা রয়েছে বিজনেসম্যান বা বিজনেস ওমেন, তারা কিন্তু একে অপরকে হেল্প করার একটা সিদ্ধান্ত নিয়েছে যে না ওকে হেল্প করবো, কারণ তাদের প্রতি তোমাদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু রয়েছে। এটা বিজনেসের ক্ষেত্রে বেশি ইন্ডিকেশন হচ্ছে। অ্যান্ড দেন কাউকে নতুন অফার অপরচুনিটি দিতে যাচ্ছে, সেটা বিজনেস হতে পারে, জবের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, মানে অনেকে চিন্তা ভাবনা করে রেখেছো যে না আমি এই মানুষটাকে একটা বিজনেসের একটা অফার দেবো, না আমি এই মানুষটাকে একটা জবের একটা অফার দেবো, এই জিনিসগুলো তোমরা খুব ডিপ লেভেলে আজকে কিন্তু চিন্তা ভাবনা করছো এবং করবে। 2 এর মানে মুনের এনার্জি এসছে, থেকে থেকে একটু ফ্রিকাল মাইন্ডও হয়ে যাচ্ছ, একটু মুড সুইংয়ের প্রবলেম কিন্তু হচ্ছে। অনেকের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আমি যদি বলতে চাই, তোমরা হয়তো তাকে নতুন অফার অপরচুনিটি প্রপোজ করতে যাচ্ছ, হ্যাঁ তার সাথে নতুন কিছু শুরু করতে চাও, এনার্জি এক্সচেঞ্জ করে কথা বলে হিল হতে চাচ্ছ, হ্যাঁ তাকে মেন্টালি সাপোর্ট করতে চাচ্ছ, এই জিনিসগুলো কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি। অ্যান্ড বটম অফ দ্য ডেক যেটা এসছে সেটা এসেছে দেখো 5 অফ সোয়ার্ডস। 5 অফ সোয়ার্ডস আমি একটা জিনিস বলে দেব যে তোমরা না কেউ কেউ রয়েছো কারোর সাথে খুব খারাপ ব্যবহার করেছো, যদি বিজনেসের ক্ষেত্রে বলতে পারি আদার্স কোনো লোক ইনভলভ হয়ে গেছিলো, তার জন্য তোমরা তোমাদের কলিগদের সাথে, তোমরা পার্টনারের সাথে খারাপ করেছো। রিলেশনশিপ ক্ষেত্রে তোমরা থার্ড পার্টির জন্য একে অপরে, মানে তোমরা হয়তো তোমাদের নিজের লাভারের সাথে রিলেশনশিপটা খারাপ করে ফেলেছো। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু আজকে করেছো, আর ইচ্ছাকৃতভাবে করেছো, যার জন্য তোমরা কিন্তু নিজেরাও থেকে থেকে না সেই মানুষটার থেকে পালানোর চেষ্টা করছো। তোমরা এমন না স্টেবিলিটি চাইছো না। 5 মিনস দিস কার্ড ইজ ইন্ডিকেট, 5 মিনস স্টেবিলিটিকে ইন্ডিকেট করে থাকে, বাট তোমরা অনেক কিছু চিন্তাভাবনা করছো, স্ট্র্যাটেজি খাটানোর চেষ্টা করছো, যার সাথে আমি কনফ্লিক্ট করে ফেলেছি অলরেডি, মানে তার দিকেই তোমরা কিন্তু তাকাচ্ছ, থেকে থেকে পেছন ফিরে তোমরা কিন্তু ব্যাকে তাকাচ্ছ যে না এই মানুষটার সাথে আমি খারাপ করেছি। তোমরা কিন্তু জানো যে খারাপ করে ফেলেছো, কিন্তু তোমাদের একটা প্রবলেম আছে, তোমরা ভাঙবে তবু মচকাবে না। কেউ কেউ রয়েছো ঝুঁকবে, মানে বলে না যে ঝুঁকবে না, নিজের দোষটা স্বীকার করবে না, এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে। কিন্তু তার সাথে আবার কথাও বলতে চাচ্ছ, স্টেবিলিটিও চাচ্ছ, তার সাথে একটা কমিউনিকেশন, একটা স্ট্র্যাটেজি খাটিয়ে একটা কমিউনিকেশন করতে যাচ্ছ। বিকজ হোয়াটস কার্ডটা হচ্ছে ইন্ডিকেট করে কমিউনিকেশন, কনফ্লিক্ট, সব কিছু, মানে কনফ্লিক্ট যার সাথে হয়ে গেছে তার সাথেই আবার প্যাচআপ করানোর একটা স্ট্র্যাটেজি খাটিয়ে একটা চেষ্টা কিন্তু তোমরা অলরেডি করছো। এই হচ্ছে এনার্জি ওভারঅল। আমি আজকে এটা এনার্জিটাই আমি চেক করলাম, অ্যান্ড দেন নাও আই উইল চেক ইউনিভার্স আজকে কি গাইডেন্স দিচ্ছে আমার যারা ভিউয়ার্সে রয়েছে তোমাদেরকে। টু অফ ওয়ান্স, গ্রোথ আনতে বলেছে ইউনিভার্স। একটা জিনিসই বলেছে, নিজের ডিজায়ারকে, নিজের যেটা গোল সেটাকে অ্যাচিভ করার জন্য
তোমাদেরকে এখন ইন্ডিপেন্ডেন্ট হতে বলেছে, কারো উপর নির্ভরশীল নয়, কারো উপর না। যে জিনিসটা অ্যাচিভ করবে নিজে করো। তার জন্য তোমাদেরকে এখন অনেক রকমের রাস্তা মানে ইউনিভার্স কিন্তু খুলে দিচ্ছে অলরেডি। তোমাদেরকে কিন্তু সেটা বেছে নিতে হবে যে তোমরা কোন রাস্তায় সে জিনিসটাকে অ্যাচিভ করবে। বুঝতে পারলে আমার কথাটা? মানে সাপোজ ধরো কেউ কোনো জিনিস অ্যাচিভ করতে চাচ্ছে, বা ঝট করে তো কোনো জিনিস অ্যাচিভ হয় না, তার জন্য তো বিভিন্ন রকমের রাস্তা তো খুঁজে বের করতে হয়। অ্যাকচুয়ালি আমরা রাস্তা খুঁজে বের করি কিছুটা, কিছুটা ভগবান কিন্তু আমাদের সামনে রাস্তা খুলে দেয়। তো সেটাই তোমাদেরকে কাজে লাগিয়ে সেই জিনিসটাকে অ্যাচিভ করতে বলেছে, বাট ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে, কারো উপর ডিপেন্ড হয়ে নয়। ঠিক আছে? সো কেমন লাগলো আজকের আমার রিডিংটা? ডেফিনেটলি কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না। আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কোনো রকম যদি প্রবলেম হয়, যেমন গতকালও হচ্ছে সোদপুর থেকে ছিল, ইউটিউব থেকেই নম্বর নিয়ে আমার সাথে কিন্তু অলরেডি অনেকেই কিন্তু যোগাযোগ করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সদেরকে। আর বাট প্লিজ আমাকে কিছুক্ষণ আগে জানিয়ে দেবে, প্রি বুক করে নেবে। আমি ডেফিনেটলি তোমাদের সেশনটা, যদি স্লট খালি থাকে, ডেফিনেটলি আমি তোমাদের সেশন কিন্তু আমি নিয়ে নেব। আমার কন্ট্যাক্ট নাম্বার 7679852631, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো আজকের জন্য এইটুকুই। আর থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখতে একদম ভুলবে না। আই ক্লেম ইট। যত ভালো কিছু নিজের সাথে যেন হয়, তার জন্য আই ক্লেম ইট, আই ক্লেম ইট, আই ক্লেম ইট 3 টাইমস এটা কিন্তু লিখে দেবে। আর এখনকার জন্য এইটুকুই। টেক কেয়ার। অ্যান্ড সন্ধ্যাবেলা আবার 7টার মধ্যে আমি লাভ রিডিং ডেফিনেটলি কিন্তু আপলোড করবো।